কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা কম, কালীল, কম। কালীলাম মা তাশকুরুন, আল্লাহ বলে তোমরা শুকর করো কম। কালীলাম মা তাদাক্কারুন, আল্লাহ বলেন তোমরা উপদেশ নাও, গ্রহণ করো কম, কম। তাহলে এই জন্য বাপ, এটাই সহজ কথা, এটাই স্বাভাবিক হিসাব। বুঝবে আল্লাহর কথা থেকে, জিন্দেগি বদলাবে অল্প, পরিবর্তন হবে অল্প, জীবন বদলাবে অল্প। এই জন্য মনোযোগ চাই, আন্তরিকতা চাই। যার দিলে কসম খোদার আন্তরিকতার মনোযোগ নিয়া, দিল নিয়া, মানার মানসিকতা নিয়া, গ্রহণ করার ইচ্ছা নিয়া আল্লাহর কোরআন যে শুনছে, কিছুক্ষণ শুনলেই আল্লাহর কোরআন তার জিন্দিগি তোলপার করে দিছে। মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হিন্দুস্তানের এক কবি জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, এক জমানা তিনি ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার মজলিসে একদিন পিছন দিক দিয়ে গিয়া বসছেন, কিছুটা মাদকাসক্ত ছিলেন। তো এই অবস্থায় লম্বা কিছুক্ষণ হযরতের কথা শুনছেন। এক পর্যায়ে দাঁড়াইয়া এই কবি, যিনি ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন, তিনি দাঁড়াইয়া বললেন থানভী রহমতুল্লাহ, আশরাফ আলী কি শুনাইলা এগুলো? মেরি জাহাঁ বদল গই, আমার দুনিয়া তো বদলে গেল। হাওয়া কি রুখ ভি বদল গই, আমার জীবনের বাতাসের গতি, জিন্দিগির গতি এ তো উল্টে গেল। তো ছেড়ে দিস। মনোযোগ, আন্তরিকতা। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বন্ধুরা আমার, বাপ আমার, তুমি আলাদা শোনো, একজন শোনো, আল্লাহ বরকত দিবে। অনেকের মাঝে থেকে আপনি একা শোনেন, একা মানে ডানে বামে তাকাইয়েন না। ডানে বামে তাকাইলে পারতেন না, আগাইতে পারতেন না। এই সমাজ গুনার মধ্যে ঢেউ খেলতেছে, কাজে তাদের দিকে তাকাইয়া জান্নাত মিলাইতে পারতেন না। ডানে বামে তাকাইলে হবে না। আপনি মনে করেন যে কেউ নাই, আমি শুনতেছি, আমার আল্লাহর কথা আমি শুনতেছি। দিল থেকে শুনলে আল্লাহর কথা জিন্দেগি বদলায়, জীবন বদলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কেউ যদি না আসে, ফাকাতিল ফি নাফসিক, আপনি একা হলেও যুদ্ধ করে যান, একাই মেহনত করেন, একাই বলেন, একাই বলেন, একাই বলেন। এজন্য ছেলেদেরকে অনুরোধ করলাম, বাবা অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, এই তোমাদের সবার কাছে অনুরোধ, ভাই তুমি আলাদা শোনো, আলাদা আলাদা। সমবয়সীর সমান সমান্যের লগে চললা জীবন, আখেরাত তো আসবেই না, দুনিয়াও সুন্দর হবে না। আমি এই মাত্র বলছি যে সমবয়সী এক সময় না, ও চিরেই হয় সে আগে মারা যাবে, না তুমি আগে মারা যাবে, সমান সমান থাকবে না সমান। অতএব এটা সত্য কথা, বাস্তব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব এটা, প্রত্যেক মানুষ জীবন সুন্দর করার জন্য সামান্য সমবয়সীর থেকে গ্রহণ করতে নাই। নিজের চাইতে বড়, নিজের চাইতে জ্ঞানী, নিজের চাইতে দিনদার, আল্লাহওয়ালা, নিজের চাইতে বয়সে বেশি এমন কাউকে সামনে রাখতে হয়, অনুসরণ করতে হয়। তাইলে খোদার কসম জিন্দেগি সুন্দর হয়, দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর। সমবয়সী নষ্ট করে দেয় বেশি, সামান্য সামান্য নষ্ট করে দেয়, ভালো হতে দেয়, ভালো হতে দেয়। হ্যাঁ, এই ছবি দেখায়, নাচ দেখায়, জেনা ব্যভিচারের দৃশ্য দেখায়, মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়, নারীর আড্ডায় নিয়ে যায়, উলঙ্গপনায় নিয়ে যায়, বেহায়াপনায় শেষ করে। সমবয়সী কত ছেলে আপন মা বাপ তাকে সুন্দরভাবে গড়ে তুলছিল, কিন্তু সমবয়সী বন্ধুর পাল্লায় পড়ে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর হয়ে গেছে। আহা আহা,